আসতে পারি? নমস্কার। আসলে অনেকদিন মেয়েটাকে দেখিনি, তাই। আরে আসুন আসুন, প্রথমটা ঠিক খেয়াল করতে পারিনি। আসলে আমার সঙ্গে আমার বড় ছেলে আর বড় বৌমাও এসেছে, আর নাতনি মিতুলও। এসো এসো এসো, তোমরা ভেতরে এসো। খুব ভালো, খুব ভালো। না ঠিক আছে, ঠিক আছে। এসো ভাই, বসো বসো, তোমরা বসো। আমরাও তাই ভাবছিলাম, কি খবর আপনাদের? অনেকদিন কোনো যোগাযোগ নেই। তুতুলকে জিজ্ঞাসা করলে বলে মাঝে মাঝে ফোনে কথা হয়। আপনাদের না কলকাতায় চলে আসার কথা শুনেছিলাম। হ্যাঁ, আমরা তো এসেই গেছি। আসলে আমরা কাল সকালেই এখানে এসে পৌঁছেছি, আর আজই কি হয়েছে জানেন, তুতুলকে সারপ্রাইজ দেবো বলে আগে থেকে কিছু না বলে চলে এসেছি। খুব ভালো। মাসিমা, তুতুলরা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ডাকার ব্যবস্থা করছি। আমার বোন কেমন আছে? ওর শরীর ভালো আছে তো? ওর তো সামনেই পরীক্ষা, ও পরীক্ষা দিচ্ছে তো? কেমন আছে মেয়েটা সে একমাত্র ও নিজেই জানে। ওর ওপর দিয়ে যে ঝড় যাচ্ছে, এই অবস্থায় যেমন থাকা যায় তা। আপনি কিছু বলছেন না যে? তুতুল পরীক্ষা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা তো দিচ্ছেই। শুধু কি আর পরীক্ষা দিচ্ছে, অগ্নি পরীক্ষা দিচ্ছে। বসো 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 না, বসো তোমরা। ভগীরথ, 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 যাই মা। বৌমনিকে ডেকে নিয়ে এসো আর বলো যে তার বাপের বাড়ি থেকে লোক এসেছে, আর এইগুলো নিয়ে যাও। কি হবে এখন যদি সব জানাজানি হয়ে যায়? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আমরা বোধহয় একটু অসময়ে এসে পড়েছি, খুব বিব্রত করছি আপনাদের। আরে না না, মেয়ের বাড়িতে আসবার আবার সময় অসময় আছে নাকি? যখন ইচ্ছে আসবেন। আসলে আজকে ছুটির দিন কিনা, বৌমারা সব বিশ্রাম নিচ্ছে। বাবা, হ্যাঁ, মেয়েটার ক্ষমতা দেখেছিস? এর আগেও তো এখানে এসেছিস, তখনকার ব্যবহার আর এখনকার ব্যবহার দিয়ে ফারাকটা বুঝতে পারছিস? আসলে বাবা, আমার ছোট্ট মেয়েটা না এই বাড়ির সকলকে করে বশ করে ফেলেছে। তুতুলের বাবা এলেন না? কাকাই নেই, কাকাই একটা কাজে এলাহাবাদ গেছে। আজকে ট্রেনে উঠবে, কাল পৌঁছবে। আসলে বলছিলাম, অনেকদিন আমাদের একসঙ্গে থাকা হয় না তো, তাই আপনি যদি পারমিশন দেন তাহলে তুতুলকে কয়েকদিনের জন্য নিয়ে যেতাম। অত আগে কি তাড়াতাড়ি বলতে হয়? এদের সুবিধে অসুবিধে সেটাও তো দেখতে হবে। আর বললেই তো আর ছোটি বেবি হুট করে চলে যেতে পারবে না। এটা তো শ্বশুর বাড়ি বলে কথা। কেমন আছো কাকু? কেমন আছো অনির্বাণদা? তুই কেমন আছিস পায়েল? ভালো আছিস তো? ভালো নেই কাকু, একদম ভালো নেই। একটা ভয়াবহ সর্বনাশের মুখে আমরা সকলে দাঁড়িয়ে রয়েছি। এই অবস্থায় ভালো থাকা যায়? চলছে একরকম। আরে
আজ কার মুখ দেখে উঠেছিলাম আপনাদের পায়ের ধুলো পড়লো? হ্যাঁ, তারপর আর সব কোথায়? কাকিমা এলেন না? না বাবা, আমরা আসলে কালী মধুপুরা থেকে এসে পৌঁছেছি তো, তাই। পার্মানেন্ট তো? হ্যাঁ হ্যাঁ, তবে আমাকে কিছুদিন এদিক ওদিক করতে হবে, তাছাড়া মিতুলই তো তোমার নাম, তাই না? হ্যাঁ, তা তোমার এমডি পড়ার কি হলো মিতুল? আমি তো এখানেই চান্স পেয়ে গেছি। ও গ্রেট, খুব ভালো খবর তো। ওর জন্যই তো আমরা এখানে চলে এলাম। 2 বছর তো এখানেই পড়তে হবে, তাছাড়া তুতুলটাও এখানে। আমরা আর কিসের টানে ওখানে থাকবো বলুন? বাড়িমা, যা যা, দাদা সাহেব। দাদা সাহেবকে একেবারে ভুলে গেলে? তোমার তাই মনে হয়? তাই যদি হয় তাহলে আমার কিছু বলার নেই। আরে না না না, এত রাগ করার কোনো দরকার নেই। কতদিন বাদে তোমায় দেখছি বলো তো? কতদিন বাদে, অনেক দিন তোমায় দেখছি। এই মেয়ে, দিদি কেমন আছিস? খুব ভালো চাচা। আর এই বাড়িতে আমার কোনো অসুবিধা হয় বলো? এই বাড়ির সবাই আমাকে কত ভালোবাসে, মাম্মা, বাবা, বড় মা, সবাই। ও ভগীরথ দাদা, তুমি একটু ও বাড়িমাকে ডেকে আনো না। জেঠু বোধহয় নেই এই সময় বাড়িতে, বাড়িমাকে একবার আসতে বলো। যাচ্ছি বৌমনি। কি হবে এখন যদি সব জানাজানি হয়ে যায়? তুতুল, কি হলো? আমাকে দেখতেই পাচ্ছিস না? না, এই কদিনে অনেক বড় হয়ে গেছিস দেখছি। হ্যাঁ বাড়িমা, তুমি ঠিকই বলেছ। আমি সত্যিই কমাসের মধ্যে অনেক বড় হয়ে গেছি। আর বড় হব না বলো? দিন বুঝি কখনো বসে থাকে? কিরে দিদিয়া, তুই কেমন আছিস? এখনো সারাদিন আগের মতো বইয়ের মুখ গুজে থাকিস? থাক বাবা, এই এতক্ষণে আমায় দেখতে পাওয়া হলো বুঝি? এই এতক্ষণ পরে আমার সাথে কথা বলা হচ্ছে? বৌমা, ওদের একটু। হ্যাঁ মা, যাচ্ছি। ও বড় মা, তুমি থাকো না এখানে। ভগীরথা তো আছে, আমিও তো আছি। আচ্ছা, তোমরা তো দেখছি মেয়েকে পেয়ে আর সবাইকে একেবারে ভুলেই গেছো। তোমাদের জামাইয়ের সঙ্গে তো এখনো পর্যন্ত একটা কথাও বললে না। কি গো তোমরা? বাবা, তুতুল হঠাৎ নর্মাল কথাবার্তা বলছে আমাকে নিয়ে। এখন তো আর প্রয়োজন ছাড়া কথাই বলে না আমার সঙ্গে, এক ঘরে থাকেও না। আর বাপের বাড়ির লোকদের সামনে এখন, তাহলে কি বাপের বাড়ির লোকদের দেখে আনন্দে সব ভুলে গেছে? গড, তাই যেন হয় গড। আর তাছাড়া তখন থেকে তুমি বা কেন ওখানে দাঁড়িয়ে আছো? দাদা সাহেবকে প্রণাম করো। তোমাকে কি সবই বলতে হবে বলো? থাক থাক থাক, তুমিও যেমন, ও বললো আর তুমি এসে ধূপ করে প্রণাম করে দেবে? হ্যাঁ, ওটা তো একটা আস্ত পাগল। তুমি আমাদের কত আদরের, আমার ছোটি বিবির বর। তোমার জায়গা তো আমার বুকে। এই না না, বাধা দেবেন না, আপনারা তো ওর গুরুজন হন, প্রণামটা করতে দিন। আপনাদের কথা খুব মনে পড়ছিল এই কদিন ধরে। ইনফ্যাক্ট আপনারা যদি না আসতেন কলকাতায়, আমি হয়তো মধুপুরায় যেতাম। চোখের তারা